আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বছর জুড়ে কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ ও কাঁচামরিচ সংরক্ষণ করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। ঝরঝরে থাকবে আর কিভাবে রাখলে একদম ভালো থাকে, ফ্রেশ থাকে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করার পর এই অবস্থায় রেখে দিলাম। আর এখানে নাস্তা বানানোর জন্য রমজান মাস ইফতারে কুচানোটা কিভাবে রাখলাম, আস্ত কিভাবে রাখলাম, ভিতরের রঙটা সবুজ থাকবে, মানে কোনো কালো হবে না, কালারটা ঠিক আগের মতোই থাকবে। সব পদ্ধতি আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা বেশি করে 3 আঁটি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। ভালো করে ধুয়ে যে শিকড়ে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা থাকে। আমি এটাও ভালো করে মাটি থাকে অনেক, ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেটা কিভাবে সংরক্ষণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো ভালো করে ধোয়ার পর মেলে দিচ্ছি, এগুলো শুকিয়ে যাবে। 2-3 ঘন্টা আমি এভাবে মেলে রাখবো। এখানে আমি শিকড়গুলো একটু পেস্ট করে নিব, শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। করার পর একটা পেস্ট তৈরি হবে। এটাতে কিন্তু ঘ্রাণটা খুব ভালো থাকে, মানে তরকারিতে রান্নাতে দিলে খুব সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমরা শিকড়গুলি যদি এভাবে ফেলে না দিই, রুটগুলো যদি আমি রেখে দিই, এভাবে পেস্ট বানিয়ে ডিপে আইস রাখার ট্রেতেও এভাবে রেখে দিতে পারি। আবার এভাবে এমন থাকলেও রেখে দিতে পারি, পলি ব্যাগে রাখা যাবে। এভাবে সংরক্ষণ করে আমরা বছর জুড়ে রেখে দিতে পারি। রুটগুলোতে কিন্তু ঘ্রাণটা ভালো থাকে। আর পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। সবগুলো আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি একটা পলিথিন ব্যাগে রাখলাম। বাতাসটা একদম ভালো করে বের করে নিতে হবে। তো সেটাও আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর যদি এয়ারটাইট বক্স নিতে না চান, পলিথিনেও রাখলে ফ্রিজে জায়গাটা কম থাকবে, মানে পলিথিনে রাখলেও ভালো। তবে একটা শর্ত, যখন আমরা তরকারিতে বা কোনো নাস্তায় ধনিয়া পাতা ইউজ করব, সাথে সাথে আবার ডিপে রেখে দিতে হবে, না হলে পানি বের হয়ে একটার সাথে একটা লেগে যাবে। তো এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। এখন আমি 1 কেজি কাঁচামরিচ, চাইলে আপনারা 2-3 কেজি ওইভাবে রেখে দিতে পারেন। আর এখানে আমি রঙটাও সবুজ থাকবে, সব পদ্ধতি দেখিয়ে দেবো। এভাবে বেছে ফেলবো। এখানে কিছু ভাঙ্গা, কিছু আধা ভাঙ্গা এই নষ্টগুলো আমি আলাদা করে নিয়েছি। এগুলো রিসেন্টলি রান্নাতে ইউজ করব। এখন এইগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি কাঁচামরিচগুলো, 1 কেজি কাঁচামরিচ। এখন পানিতে আমি 30 মিনিট রেখে দিব আইস দিয়ে, তাহলে কালারটা ভালো থাকবে, রঙটাও সুন্দর থাকবে। ঠান্ডা পানিতে কিন্তু রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি এটা শুকনা কাপড়ে, সুতির কাপড়ে মেলে রেখে দিচ্ছি। একটু শুকিয়ে নিব ভালো করে, পানিটা মুছে কিছুক্ষণ ছড়িয়ে রাখবো যেন একটুকু পানি না থাকে। ধনিয়া পাতাতেও কোনো রকম যেন পানি না থাকে। কাঁচামরিচগুলো শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে যেটা রাখবো ইউজ করার জন্য, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে, রঙটাও সবুজ থাকবে। আমার অলরেডি ফ্রিজে আছে, তাই অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এয়ারটাইট বক্সে একটা টিস্যু দিয়ে এভাবে রেখে দিলাম। ডিপে রাখার পর কেমন হয় দেখিয়ে দিব। এভাবে কিছু আমি নাস্তার জন্য কুচিয়ে নিয়েছি, কিছু আস্ত রাখবো। আপনারা চাইলে এটা বটিদা, ছুরি, যে কোনো কিছু সাহায্যে আপনারা কুচি করে নিতে পারেন। আমি কাঁচামরিচ কাটার একটা মেশিন নিয়েছি। এখানে 3-4টা একসাথে দিলে খুব দ্রুত হয়ে যায়। এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো না, যতটুকু প্রয়োজন। আমি এটা আবার গায়ে পানি আছে, কিছুক্ষণ এভাবে রেখে দিব 30 মিনিট। কুচানোটা থেকেও পানিটা শুকিয়ে যাবে। এখন আমি আবার পলিতে কাঁচামরিচগুলো দুভাগে রেখে দিচ্ছি সুবিধার জন্য। বাতাসটা বের করে নিব। এভাবে করে আমি পলিতে রেখে দিব। বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। তো এভাবে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। আপনারা চাইলে শুধু পলিথিনও রেখে দিতে পারেন। আর রান্না দেওয়ার সাথে সাথে আবার ডিপে রেখে দিবেন। আর এটা পানিটা শুকিয়ে আসছে, গায়ে গায়ে একটা পানি থাকে কাঁচামরিচের, সেটাও একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। ফ্রিজ থেকে আমি নামিয়ে দেখাবো এটা কেমন ঝরঝরে ছিল, কেমন অবস্থা ছিল, কেটেও দেখাবো। আর শেকড়গুলো দেখেন আমার ফ্রিজ থেকে নামানোর পরে এই রুটগুলোর পেস্টটা আমি খুব সুন্দর গ্রান থাকে। এভাবে করে আপনারা রুটগুলো এভাবে জমিয়ে জমিয়ে রাখতে পারেন। তো এভাবে রেখে দিলাম আমি রুটগুলোকে। এখন আমি ফ্রিজ থেকে 2 দিন পরে দেখাচ্ছি কেমন ঝরঝরে।
তো আপনারা খালি ডিপ ফ্রিজে সাথে সাথে রেখে দেবেন, না হলে পানির সাথে পানি লেগে যাবে। পরিষ্কার করতে গেলেও আপনারা অন্য ফ্রিজের একটা সহযোগিতা নেবেন, এটা ফ্রিজটা অফ করা যাবে না। আর দেখেন কি ঝরঝরে হয়েছে, এগুলো আমরা নাস্তাতে বা খাবারে আমরা ইউজ করব। আর আস্তটা দেখেন কেমন হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। আমি এখন দেখাবো কেটে, এটা ইচ্ছা করলে নাস্তার জন্য কুচিও কাটতে পারবেন, কিন্তু যেন নরম না হয়, একটু শক্ত থাকা অবস্থায় কুচিয়ে নিতে পারেন। আবার ফালি করেও কেটে দেখাচ্ছি, ভিতরের কালারটাও এখনও সুন্দর আছে, দেখেন একটু কালো হয়নি। এভাবে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আল্লাহ হাফেজ।